শান্ত আজকে মাঠে এসেছে এটা আমি জানি না। বিজয় খুব ফর্মে রয়েছে, কনসিস্টেন্ট রান করছে, ইমরুল কিছু ভালো ইনিংস খেলেছে, মিথুন 100 করলো। বয়সটা আসলে কিন্তু মুখ্য না, ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে। শান্ত আজকে মাঠে এসেছে এটা আমি জানি না, আমার সঙ্গে কোনো কথা হয়নি আসার পরে। আর তারপরে বাকি বিষয়গুলো আপনারা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অলরেডি একটা ইনফরমেশন পেয়েছেন, বাকি ইনফরমেশনগুলো সময়ের সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে কোনো কমেন্টস করতে পারছি না। বলার ব্যাটসম্যানদের মধ্যে থেকে আমরা যদি দেখি বেশ কিছু ভালো পারফর্মার আমরা দেখেছি। স্পেশালি যদি আমি বলি ইয়াং প্লেয়ারদের মধ্যে অমিত একটা 200 করলো, দীপু লাস্ট ম্যাচে 100 করলো। এছাড়া আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিজয় খুব ফর্মে রয়েছে, কনসিস্টেন্ট রান করছে, ইমরুল কিছু ভালো ইনিংস খেলেছে, মিথুন 100 করলো। এরকম 1-to-1 বলতে গেলে আসলে অনেকগুলো নাম আসে। রাজশাহীর আমরা দেখেছি সাব্বির রান করেছে, আইস রান করেছে, মার্শাল রান করেছে। সো অনেকগুলো পারফর্মার রয়েছে, বাট সোফার এনসিএল যেভাবে 4টা রাউন্ড শেষ হলো আমরা মোটামুটি ভালো মতো অবজার্ভ করার চেষ্টা করছি ভেন্যুতে যেয়ে, এবং প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন সময় কমিউনিকেশন করার চেষ্টা করছি। সোফার ভালোই রান করছে। অবশ্যই আছে, এটা আমি কিন্তু আমার ফার্স্ট প্রেস মিট যখন করেছি ন্যাশনাল সিলেক্ট হওয়ার পরে আমি বলেছি বয়সটা আসলে কিন্তু মুখ্য না, তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে। হ্যাঁ, এটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তাভাবনাটা কি, আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি, দীর্ঘ সময় চিন্তা করছি নাকি 6 মাসের চিন্তা করছি, এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড। তো এই জায়গা থেকে আমাদের চিন্তাভাবনাগুলো করে আমরা এগোতে চাই। মার্শাল বা ইমরুল বা আমরা যদি বিজয়, ইভেন শামসুর রহমান শুভ, অনেকেই কিন্তু এরকম সিনিয়র প্লেয়ার রয়েছে। ইভেন নাইম এবছর এখনও জ্বলে ওঠেনি, বাট নাইম প্রতি বছর পারফর্ম করে। এরকম অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে যারা অনেক দিন যাবত পারফর্ম করছে। আগে কেন সিলেক্টেড হয়নি, আগে কেন কী চিন্তাভাবনা ছিল, সেটার সঙ্গে আমি যেতে পারবো না, সেটা আমি ছিলাম না তার পার্ট। বাট আমাদের এখন যে চিন্তাভাবনাটা রয়েছে তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না, আমরা আলোচনার মধ্যে রয়েছি। আপনি দেখতে হবে কখন কোথায় কীভাবে সুযোগটা দিতে হবে, সেই জিনিসটা আমরা মাথায় রেখেছি। আপনি এখন এই বছরই আমাদের আর মাত্র 2টা টেস্ট বাকি, ন্যাশনাল লিগ শুরু হওয়ার পরে আমরা 2টা টেস্ট পাচ্ছি। 2টা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে কখন যাচ্ছি আপনারা একটু ক্যালেন্ডারটা দেখবেন, জিম্বাবুয়ের সঙ্গে বেশ অনেক সময় বাকি। সো এখনই এই 2টা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি। আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল। দীপু 4টা টেস্ট খেলেছে, কিছু সময় দলের বাইরে ছিল, একটা 100 করেছে, আবার দলে ইনক্লুড হয়েছে। সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে। অবশ্যই সিনিয়র প্লেয়াররা তো সেই নজরের বাইরে না। সো নেক্সট টাইম আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে চিন্তা করার সুযোগ পাবো। অমিতের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি। আপনারা দেখবেন অমিত কিন্তু শুধু এই বছরের পারফরমেন্স, আপনি ওভারঅল পারফরমেন্স কিছুটা সিনিয়রও দেখানোর চেষ্টা করছেন। সে জাতীয় লিগে ডেবু হওয়ার পর থেকে প্রতি বছর রান করেছে ডোমেস্টিক ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে। সো ডোমেস্টিকে পারফর্ম করার পরে সে তার নেক্সট স্টেজটা হচ্ছে এইচপিতে আসা বা নেক্সট প্রোগ্রামের মধ্যে আসা। সেখানে কিন্তু গত 4 বছর 3 বছর প্লাস সে এইচপি স্কোয়াডে রয়েছে। এইচপিতে বেশ কিছু ম্যাচ তাকে খেলানো হয়েছে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে। এবার অস্ট্রেলিয়া যে আমাদের এইচপি টিম গিয়েছিল সেখানেও কিন্তু সে ছিল, সেখানে 4টা ইনিংসও ব্যাটিং করেছে। আমিও সেখানে টিমের সঙ্গে ছিলাম, আমি কাছ থেকে ব্যাটিং দেখেছি। এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে। আপনার এখানে বলার বা লুকোচুরির কিছু নেই, আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে। এটা কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন, ডোমেস্টিক অনেক পারফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খুব স্ট্রাগল করছে আমরা দেখেছি, হয়তো সার্ভাইভ করতে পারেনি, খুব স্ট্রাগল করেছে। 1-2 ম্যাচ খেলার পরে তাকে নিয়ে আবার অন্য চিন্তা করতে হয়েছে। সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে, তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি। আমি বিলিভ করি যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে তাকে যেন এনাফ সুযোগটা দেওয়া হয়, আর সেই সুযোগটা দেওয়ার আগে তাকে এনাফ ম্যাচুরিটি বা তাকে সেই লেভেলের মতো রেডি করে নিয়ে যাওয়াটা তার জন্য যতটা ভালো আমাদের জন্য। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ডেবু করার ক্ষেত্রে কোথায় করলে ভালো হয়, কোন কন্ডিশনে করলে ভালো হয়, এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। সো অনেকগুলো বিষয় এখানে আলোচনা রয়েছে। অমিত আমাদের খুব কাছাকাছি প্রসেসের মধ্যে রয়েছে। অমিত এমন না যে শুধু এই বছরই করেছে, প্রতি বছরই করছে এবং সে খুব কাছাকাছি রয়েছে।